যারা কম দামে ভালো জিনিস চায় এদের মাথায় গিলু নাই, কারণ হ্যার গিলু তো কম দামে গিলু, ওই দিয়ে বোঝা যাবে না কিছু। নিজের জন্য কম দামি খোঁজে, আর গাড়ির তেল কিনতে বালাটা খুঁজে। বুঝেন নাই? বুঝে যে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাবে যদি ভালো তেল না ঢুকায়, হ্যাঁ এটা বুঝে। আর নিজে খায় সবচেয়ে নষ্ট কম দামি তেল, আর সে ভাবে কম দামে বলে ভালো জিনিস পাওয়া যাবে। আজকে বাংলাদেশ না, সারা পৃথিবীতে মানুষ রুগী কেন জানেন? কারণ তারা সস্তা খাবার খুঁজে রুগী হয়েছে। সস্তা খায় বলে বেশি খাইতে পারে। ধরেন 1 লিটার তেলের দাম যদি 1,500 টাকা 2,000 টাকা হইতো, বা 2,500 বা 4,000 টাকা হইতো 1 লিটার তেলের, তাহলে এরকম ঢেলে দিতে পারতো না, ঢেলে দিলে কলিজার মধ্যে জ্বলতো। এখন ওই যে সস্তা তেল তো ঢেলে দেয়, হ্যাঁ লিটার কি লিটার ঢেলে দেয়, মাসে 10 লিটার বলে খরচ করে, 10 লিটার ওরা খায়। তেল 10 লিটার খাওয়া যায় উচিত? রমজানে 15 লিটার 20 লিটার মাসে খরচ, খাইছে কেডা? আপনারাই তো খাইছেন, আপনার বাসায় আপনি তো খাইছেন। বুঝেন নাই কথা? এত তেল খাওয়া যাবে না। অনেকে বুঝে না, হিসাব বুঝে না, বলে যে স্যার আপনারা তো তেল বেশি খেতে। আরে বোকা, এই যে একটা লোক এখানে 9 কেজি ওজন কমাইছে, তো ওর ভিতরের তেল ও গলাইছে, ও কি খাইয়া গলাইছে না না খাইয়া গলাইছে? তো ওরা বুঝেই না যে যখন আমাদের ফলো করবে দেখবে যে কিরে এক বেলা অল্প একটু খাওয়ান আছে, সারাদিন তো কোনো খাওয়ান টাওয়ান নাই। ঘটনাটা কি? টাকাই তো খরচ হয় না। আগে চার দোকানে বসে চা খাইতো, ওখানে যাইয়া নাস্তা করতো, ওখানে যাইয়া ফাস্টফুড খাইতো, ওখানে একটু কোক খাইতো, ওখানে একটু বার্গার খাইতো, ওখানে একটু স্যান্ডউইচ খাইতো বন্ধু বান্ধবের লাগে। এই যে সব খাওয়া তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বিস্কিট নাই, গুঁড়া দুধ নাই, চিনি নাই, বুঝছেন? তো এগুলো তো সব গেছে কই, আউট। এবার বুঝছেন তো? খাবার খরচটা আপনারা টের পাবেন যখন ফলো করা শুরু করবেন। 2 সপ্তাহটা যাইতে দেন, আপনি সারাদিনে কয় টাকা খান আমার হিসাব করে দিবেন। একটা লোক 10 কেজি ওজন কমাইছে, একটা লোক 20 কেজি ওজন কমাইছে, একটা লোক 65 কেজি ওজন কমাইছে, একজন 75 কেজি ওজন কমাইছে। সে কি খেয়ে কমাইছে? না খেয়ে কমাইছে। তাহলে না খাইতে টাকা লাগে না, খাইতে লাগে। বুঝতে পারছেন তো? আমরা বোকা বলে আজকে সস্তা খাই, বেশি খাই, বারবার খাই, আর টাকাগুলো ওষুধ খেয়ে, ডাক্তার দেখায়, অপারেশন করে, নিজেকে চোখ নষ্ট করে, নিজের লিভার ড্যামেজ করে, নিজের কিডনি নষ্ট করে, নিজের সর্বনাশ করে, নিজের ফিটনেস নষ্ট করে, নিজের ভালো লাগা নষ্ট করে, নিজের দুনিয়ার হাসানা নষ্ট করে, সব ধ্বংস করে, সব শেষ করে তারপর আমরা আইসিইউতে যাই, তারপরে বুক ফাড়ি। টাকা, ওই যে আমার খালাতো ভাই একজনের বুক ফাটতে হবে এখন। এত বুঝাইলাম যে এইসব শলাকা খাইস না, তো খাচ্ছে একটার পিছন দিয়ে আর একটা, খাইয়ে খেয়ে এখন তার এখানে ঢুকবে শলাকা, টিউব ঢুকবে, হ্যাঁ ঢুকানোর ব্যবস্থা করেছে। তো এখন সে যত টাকারই মালিক হোক, এখন আমরা আত্মীয় স্বজন মিলে সবাই মিলে হেল্প করতে না হলে তাহলে তো তার অপারেশনই হবে না।